হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 31 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 15টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কোন শহর এশিয়ার কোটিপতি রাজধানীতে পরিণত হয়েছে? সাংহাই। অপশন সি। এশিয়ার বিলিয়নার রাজধানী হিসেবে সাংহাই মুম্বাইকে ছাড়িয়ে গেছে এবং 284 জন বিলিয়নার নিয়ে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে। ভারতীয় বিলিয়নারদের মোট সম্পদের পরিমাণ 98 লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় 10% বেশি। 2 নম্বর, বিশ্বের পঞ্চম ধনী মহিলা কে হয়েছেন? রোশনি নাদার। অপশন সি। হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2025 অনুসারে তিনি বিশ্বের ধনী নারীদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন, যার মোট সম্পদের পরিমাণ 3.5 লক্ষ কোটি, 40 বিলিয়ন মার্কিন ডলার। HCL টেকনোলজিসের চেয়ারপারসন রোশনি নাদার বিশ্বের শীর্ষ 10 ধনী নারীর তালিকায় প্রথম ভারতীয় নারী হিসেবে স্থান করে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। 3 নম্বর, কে 2025 অ্যাবেল পুরস্কার জিতেছে? মাসাকি কাসিওয়ারা। অপশন বি। বীজগণিত বিশ্লেষণ এবং প্রতিনিধিত্ব তত্ত্বে ব্যতিক্রমী অবদানের জন্য জাপানি গণিতবিদ মাসাকি কাসিওয়ারাকে 2025 সালের অ্যাবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। অ্যাবেল পুরস্কার গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির মধ্যে একটি, প্রায়শই এই ক্ষেত্রে নোবেল পুরস্কারের সমতুল্য বলে বিবেচিত হয়। নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়। এটি 2002 সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর, প্রধানমন্ত্রী মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুমার মিশ্র। অপশন বি। প্রাক্তন ইডি পরিচালক সঞ্জয় কুমার মিশ্রকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে। তিনি 1984 ব্যাচের আয়কর ক্যাডারের ভারতীয় রাজস্ব পরিষেবা কর্মকর্তা। 5 নম্বর, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের নতুন এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন রাহুল ভাবে। অপশন বি। তাকে 3 বছরের জন্য এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। আইআইএফসি প্রতিষ্ঠা 1948 সালের 1 জুলাই। 6 নম্বর, অস্ট্রেলিয়া ভারত সম্পর্ক উপদেষ্টা বোর্ডে কাকে নিযুক্ত করা হয়েছে? স্টিভ ওয়া। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। অপশন বি। 7 নম্বর, সম্প্রতি কানাড়া ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এসকে মজুমদার। অপশন বি। এর আগে তিনি ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কানাড়া ব্যাংকের সদর দপ্তর বেঙ্গালুরু। 8 নম্বর, 47তম জাতীয় জুনিয়র গার্লস হ্যান্ডবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লখনৌ। অপশন সি। 47তম জাতীয় জুনিয়র গার্লস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 26 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত লখনৌয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। 9 নম্বর, L&T ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জসপ্রীত বুমরা। অপশন বি। 10 নম্বর, ভারতীয় সশস্ত্র বাহিনী কোথায় ত্রিসেনা মহড়া প্রচণ্ড প্রহার পরিচালনা করেছিল? অরুণাচল প্রদেশ। অপশন বি। 25 থেকে 27 মার্চ অরুণাচল প্রদেশের উত্তর সীমান্ত বরাবর হিমালয়ের উচ্চতায় অবস্থিত অঞ্চলে 3টি প্রতিরক্ষা বাহিনী প্রচণ্ড প্রহার নামে একটি ত্রিসেনা মহড়া পরিচালনা করেছে। 11 নম্বর, রামায়ণ সম্মেলনটি কোন এশিয়ান দেশে আয়োজিত হয়েছিল? শ্রীলঙ্কা। অপশন ডি। রাবণের রাজ্যের সাথে সম্পর্কিত এবং মহাকাব্যে উল্লিখিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের কারণে শ্রীলঙ্কা রামায়ণে একটি বিশেষ স্থান অধিকার করে। এর গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রাসঙ্গিকতা স্বীকার করে আন্তর্জাতিক রামায়ণ ও বৈদিক গবেষণা ইনস্টিটিউট
কলম্বোতে একটি রামায়ণ সম্মেলনের আয়োজন করে, যার লক্ষ্য রামায়ণের ঐতিহাসিক, ধর্মীয় এবং দার্শনিক দিকগুলি অনুসন্ধান করা। 12 নম্বর, কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অবসর ঘোষণা করেছেন? বি সুমিত রেড্ডি। অপশন বি, ভারতের ডাবল স্পেশালিস্ট বি সুমিত রেড্ডি, যিনি 2022 কমনওয়েলথ গেমসের মিশ্র দলে রৌপ্য পদকজয়ী দলের সদস্য। তিনি সম্পূর্ণরূপে কোচিংয়ে মনোনিবেশ করার জন্য অবসর ঘোষণা করেছেন। 13 নম্বর, কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে? ভারত। অপশন বি, ভারত শ্রীলঙ্কাকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। 2024 সালে 255 মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে, যেখানে কেনিয়া শীর্ষস্থান দখল করেছে। 14 নম্বর, নাগরিক পরিষেবার জন্য হরিয়ানা সরকার কোন এআই চ্যাটবট চালু করেছে? সারথি। অপশানে, এই চ্যাটবটের লক্ষ্য হল সরকারি নির্দেশিকা, বিজ্ঞপ্তি এবং সার্কুলারগুলিতে জনসাধারণের অ্যাক্সেস সহজতর করা। শেষ প্রশ্ন 15 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 15 নম্বর, 7th অ্যাক্ট ইস্ট বিজনেস শো কোন রাজ্য আয়োজন করেছে? মেঘালয়। অপশন ডি, 3 দিনের অ্যাক্ট ইস্ট বিজনেস শো 25 থেকে 27 মার্চ 2025 পর্যন্ত শিলংয়ে অনুষ্ঠিত হয়েছে। মেঘালয়ের রাজধানী শিলং। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল CH বিজয় শঙ্কর। প্রতিষ্ঠা 21 জানুয়ারি 1972। প্রচলিত নৃত্য নংক্রেম লাহ। উৎসব ওয়ানগালা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। থমাস এ সাংমা মেঘালয় বিধানসভা স্পিকার নির্বাচিত হয়েছেন। মেঘালয়ে লাকাডং হলুদ এবং লারনাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেয়েছে। মেঘালয়ে প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত হয়েছেন ইদাশিসা নোংরাং। মেঘালয় হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ইন্দ্র প্রসন্ন মুখার্জি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 30 মার্চ হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি ইউপিএসসিতে যুগ্ম সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অনুজ কুমার সিং। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি বিচারপতি হরিশ ট্যান্ডন কোন রাজ্যের হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন? ওড়িশা। এবং তৃতীয় প্রশ্ন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে? বিনোদ কুমার শুক্লা। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, 2025 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতেছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি কোন দেশ 2025 সালের মহিলা কাবাডি বিশ্বকাপের শিরোপা জিতেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 30 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণে কে শীর্ষস্থান দখল করেছে? হরিয়ানা। অপশন সি। 2 নম্বর, 2025 সালে এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি। অপশন সি। 3 নম্বর, সম্প্রতি মার্কিন সেনেট কোন ভারতীয় বিজ্ঞানীকে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের পরিচালক নিযুক্ত করেছে? জয় ভট্টাচার্য। 4 নম্বর, সম্প্রতি কে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো মেম্বার নির্বাচিত হয়েছেন? সঞ্জয় সিং। 5 নম্বর, সম্প্রতি টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভিকি কৌশল। 6 নম্বর, বাংলাদেশ কবে তার 55তম স্বাধীনতা দিবস উদযাপন করে? 26 মার্চ। অপশন সি। 7 নম্বর, যক্ষ্মা পরীক্ষায় উৎকর্ষতার জন্য কোন রাজ্য জাতীয় পুরস্কার পেয়েছে? তেলেঙ্গানা। 8 নম্বর, নীতি আয়োগের নতুন সদস্য কে হয়েছেন? রাজীব গৌবা। অপশন এ। 9 নম্বর, উত্তরাখণ্ডের পর কোন রাজ্যটি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নে দ্বিতীয় হয়েছে? গুজরাট।
শেষ প্রশ্ন 10 নাম্বার, স্বচ্ছ বদলির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কোন মোবাইল অ্যাপ চালু করেছে? পশ্চিমবঙ্গ পুলিশ ট্রান্সফার অ্যাপ, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।